হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে বিফ শিক কাবাব। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিফ শিক কাবাব তৈরি করার জন্য আমি একটি পেস্ট রেডি করে নিব। এজন্য একটি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। এখন আমি পেঁয়াজ বেরেস্তা আর টক দইটাকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিফ শিক কাবাবটা তৈরি করার জন্য আমি বিফটাকে কিভাবে কেটে নিয়েছি। বিফ শিক কাবাব তৈরি করার জন্য এখানে আমি হাড় চর্বি ছাড়া হাফ কেজি পরিমাণ সলিড গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি 2 থেকে 3 ইঞ্চি লম্বা করে এবং পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি বিফটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার মধ্যে আছে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, জায়ফল ও জয়ত্রী। এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা ও টক দইয়ের পেস্টটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি খোসা সহ 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা। পেঁপে বাটাটা অবশ্যই খোসা সহ হতে হবে। কাঁচা পেঁপে বাটাটা দিলে মাংসটা অনেক সফট হবে, মাংসটা কুক করতে অনেক ইজি হবে এবং এই কাঁচা পেঁপে বাটাটা কিন্তু মিট টেন্ডারাইজার হিসেবেও কাজ করবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাংসটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে মাংসটা অনেক সফট হবে এবং মাংসর মধ্যে মশলা ভালোভাবে ঢুকতে পারবে। 24 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে হালকা মেখে শিক কাবাবের কাঠিতে গেঁথে নিব। এখন আমি শিক কাবাবটাকে কাঠিতে গেঁথে নিব। ফার্স্টে 1 পিস মাংস নিয়ে এইভাবে গেঁথে তারপর টুইস্ট করে আবার গেঁথে নিতে হবে। প্রত্যেকটা মাংসের পিস কিন্তু এইভাবে ফার্স্টে গেঁথে তারপরে টুইস্ট করে আবার গেঁথে নিতে হবে। মাংসটা এইভাবে গেঁথে নিলে মাংসটা সহজেই কুক করার সময় কাঠি থেকে খুলে যাবে না এবং মাংসটা 24 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রাখার কারণে কিন্তু মাংসটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি বাঁশের কাঠি ইউজ করেছি, এজন্য আমি কাঠিটাকে মাংসটা গেঁথে নেওয়ার আগে কাঠিটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মাংসটাকে কুক করার সময় কাঠিটা আর পুড়ে যাবে না। আপনারা যদি বাঁশের কাঠি ইউজ করেন অবশ্যই 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে মাংসটাকে গেঁথে নেবেন।
সেম প্রসেসে আমি সবগুলো মাংস গেঁথে নিব। সবগুলো মাংস গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে শিক কাবাব তৈরি করার জন্য চলে যাব। এর জন্য আমি চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি শিক কাবাবগুলো প্যানে দিয়ে দিব। এই শিক কাবাবটা কুক করার জন্য এক্সট্রা কোনো পানির দরকার হবে না, কারণ মাংসটা থেকেই পানি বের হবে আর ওই পানিটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর পেঁপে বাটাটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা অনেক সফট হয়ে গিয়েছে। আর পেঁপে বাটাটা কিন্তু মাংসটাকে সিদ্ধ হতেও সাহায্য করে। মাংসটা ম্যারিনেট করে গাঁথার পর যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটাকে এখন আমি ব্রাশের সাহায্যে মাংসের গায়ে লাগিয়ে দিচ্ছি। মাংসটাকে ঢেকে দেওয়ারও কোনো দরকার নেই, মাংসটা এমনিতেই অনেক সফট হয়ে আছে। শিক কাবাবটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। শিক কাবাবটা হয়ে গেছে। এখন আমি শিক কাবাবটাতে কয়লার স্মোকটা দিব। কয়লার স্মোকটা দেওয়ার জন্য শিক কাবাবগুলোর মাঝে আমি একটি ছোট হাঁড়ি দিয়ে দিচ্ছি। এখন আমি হাঁড়িটার মধ্যে পুড়িয়ে নেওয়া কয়লাটা দিয়ে দিচ্ছি। কয়লাটা দেওয়ার পর সাথে সাথে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। কয়লার স্মোকটা দেওয়ার সময় চুলাটা অবশ্যই বন্ধ থাকতে হবে। রেস্টুরেন্টের শিক কাবাবে যেই স্মোকি ফ্লেভারটা পাওয়া যায়, কয়লাটা দিলে সেই স্মোকি ফ্লেভারটা শিক কাবাবে পাওয়া যাবে। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে, কয়লার স্মোকি ফ্লেভারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শিক কাবাবটা কতটা সহজে হয়ে গিয়েছে। আপনারা যদি রেস্টুরেন্টের সাথে শিক কাবাবটা তৈরি করতে চান, তাহলে আমি যা যা দিয়েছি সব সেম টু সেম ফলো করতে হবে। তাহলে আপনারা রেস্টুরেন্টের সাথে শিক কাবাবটা ঘরে বসেই তৈরি করতে পারবেন। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।